যে সমস্ত ছাত্র ছাত্রীরা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। অনেক ভাই আহত অবস্থায় আছেন গোটা দেশে, বিশেষ করে নীলফামারী জেলায়ও বেশ কয়েকজন ভাই আহত অবস্থায় আছেন। আমরা সেই পরিবারের সাথে সাক্ষাৎ করছি, তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের সুচিকিৎসা যাতে হয় সেই প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করছি। ঠিক এমনিভাবে বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশব্যাপী এই খোঁজখবরগুলো নিচ্ছেন এবং সাধ্যমতো আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কাজ করার ব্যাপারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রেও শহীদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে সাধ্যমতো আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে রংপুর জেলার বীর আবু সাইদ পীরগঞ্জের তার বাসায় এসেছেন, সেখানে আর্থিক সহায়তা দিয়েছেন 6 লক্ষ টাকা। জাতিকে সজাগ থাকতে হবে। যদিও আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপরেও এই দেশটি ষড়যন্ত্রের বাইরে নেই, এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে ম্লান করে দেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। বিশেষ করে হিন্দুর যে সমস্ত ভাইরা আছেন তারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। আমরা যেমন এই দেশে জন্মগ্রহণ করেছি তারাও এই দেশে জন্মগ্রহণ করেছে। আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। বিভিন্ন জায়গায় জামাত শিবিরের নাম করে কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে, জামাত শিবির নাকি বিভিন্ন জায়গায় লুট করছে, অগ্নিসংযোগ করছে, হিন্দুদের পরিবারে ইয়ে করছে। কিন্তু আসলে আপনারাই বাস্তব প্রমাণ দেবেন জামাত ইসলামীর জনশক্তি, বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির তারা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে, তাদেরকে আশ্বস্ত করছে যে আপনারা শান্ত থাকুন, উদ্বিগ্ন হবেন না। আমরা এই কাজ করছি। এই দুটো কাজ এখন আমাদের সামনে। একটা হলো সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সার্বিকভাবে। দ্বিতীয় কাজ হলো যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো।